টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 10 ত্রিকোণমিতি স্টার্ট করব। তো ত্রিকোণমিতি শুরু করার আগে আমাকে কয়েকটি জিনিস জানতে হবে। তো দেখো, এটা একটি এক্স অক্ষ বরাবর কোনো একটা রশ্মি যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ঘুরে, অর্থাৎ এই বরাবর যদি ঘুরে, যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাকে বলা হবে, সেই কোণটাকে ধনাত্মক কোণ বলা হবে, পজিটিভ কোণ। আর যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ এই বরাবর যদি ঘুরে, তো যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে নেগেটিভ কোণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ কোণ, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ কোণ উৎপন্ন হয়। এবার আমরা জানব যে এই যে কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণ দুটোকে দুটি পদ্ধতিতে বের করা যায়, দুটি পদ্ধতির সাহায্যে বের করতে হয়। দুটি পদ্ধতির সাহায্যে কোণের পরিমাপ করা হয়। কোণ পরিমাপ। তাহলে কোণ পরিমাপ দুটি পদ্ধতির সাহায্যে পরিমাপ করা হয়। সে দুটো কোণ হলো, যে এক নম্বর হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দুটো পদ্ধতির সাহায্যে আমরা কোণকে পরিমাপ করতে পারি, দুটি পদ্ধতির সাহায্যে। তো ষষ্ঠিক পদ্ধতি প্রথমে আমরা আলোচনা করব। ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে যে একটি সরলরেখা আর একটি সরলরেখা আবার দণ্ডায়মান হওয়ার ফলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা 90 ডিগ্রি পেলাম, যে একটি সরলরেখার পর একটি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আবার প্রত্যেকটি কোণকে 1 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে 1 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি আমার কী বলা, 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ। আমরা কি পেলাম না, তো 90 ডিগ্রি পেলাম। এবার প্রত্যেকটা ডিগ্রিকে সেটাকে আমরা ভাগ করে নেব। প্রত্যেকটা ডিগ্রিকে ভাগ করলে কী পাবো, যে কী পাবো, মিনিট পাবো। এটাকে বলা হচ্ছে মিনিট ড্যাশ, এটাকে বলা হচ্ছে মিনিট। একটা দাগ থাকলে মিনিট বলা হয়। এরপর আমরা জানবো প্রত্যেক মিনিটকে আমরা ভাগ করবো, সেটা হচ্ছে সেকেন্ড পাবো, সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা কী পেলাম, সেকেন্ড পেলাম। তাহলে 90 ডিগ্রি আমরা কী পেলাম, 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণ। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। তাহলে একটা দাগ হলে মিনিটকে বোঝাবে, আর দুটো দাগ হলে সেকেন্ডকে বোঝায়। তো এরপর আমরা জানবো বৃত্তীয় পদ্ধতি। একটি বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পর যদি কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট যদি একটা বৃত্তচাপ না হয়, অর্থাৎ এইটার দৈর্ঘ্য যা হবে এইটার দৈর্ঘ্য যদি একই সমান হয়, তাহলে অর্থাৎ নাম দিলাম ও এ বি, এ বির দৈর্ঘ্য আর ও এর দৈর্ঘ্য যদি সমান হয়, অর্থাৎ এটার আর ব্যাসার্ধ, যে কোণ উৎপন্ন হয় এই কোণটা হচ্ছে 1 রেডিয়ান, 1c। তাহলে 1 রেডিয়ান হচ্ছে যে কোণ উৎপন্ন হয়, এই যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটা বলছে 1 রেডিয়ান। অর্থাৎ যদি ব্যাসার্ধ আর বৃত্তচাপের দৈর্ঘ্য যদি সমান হয়, তাকে বলছে 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান কি, 1c ইজ ইকুয়াল টু, না তো বৃত্তের ব্যাসার্ধ, নিচে হবে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ আর যদি বৃত্তের ব্যাসার্ধ আর যদি বৃত্তচাপ যদি সমান হয়, সেক্ষেত্রে যে কোণ পাবো, যে কোণ উৎপন্ন হবে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 1 রেডিয়ান, যাকে সি দ্বারা প্রকাশ করে, সি। তাহলে আমরা রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করবো, রেডিয়ানকে আমরা সবসময় সি দ্বারা প্রকাশ করব। এবার আমরা এখান থেকে পেয়ে যাবো যে 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা পাই সি, অর্থাৎ 180 ডিগ্রি ইকুয়াল টু পাই সি হয়। তাহলে 180 ডিগ্রি মান কি, পাই সির সঙ্গে সমান হয়। এটা হচ্ছে রেডিয়ানের সঙ্গে আর ষষ্ঠিকের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এদিকে ডিগ্রি থাকবে আর ওই সাইডে হবে। তাহলে এটা ষষ্ঠিক পদ্ধতি, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক 180 ডিগ্রি ইকুয়াল টু পাই সি। আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, নতুন সাবস্ক্রাইব করেন।